ওই আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এসে এমন জোরে একটা চিৎকার মারবে, তাফসীরের মধ্যে ঘটনা লেখে ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দ্বিতীয়বার ইসরাফিলের সিংহায় ফুৎকারের প্রয়োজন হতো না। এখন পুরো দুনিয়া খালি হয়ে গেছে, কোনো ইনসান নাই, কোনো জিন নাই, কেউ নাই। আরে চান্দনী এলাকার মুসলমান, পুরা দুনিয়া খালি, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ঘোষণা করে বলবে, ইয়া আরদি আইনাল আনহার, ও দুনিয়া তোর বড় বড় নদীগুলা কোথায়? ইয়া আরদি আইনাল আশজার, ও দুনিয়া তোর বড় বড় গাছগুলি কোথায়? ইয়া আরদি আইনাস সুকুর, তোর বড় বড় এভাবে করিয়া তোর অত্যাচারী শাসকগুলা কোথায়? ইয়া আরদি আইনাল জাবাবিল, তোর বড় বড় পাহাড়গুলা কোথায়? সব স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ নাই। এরকম যখন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কারে পুরা দুনিয়াটা কাঁপতে শুরু করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন একটা প্রকম্পন আওয়াজ দেওয়া হবে, পুরা দুনিয়াটা থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ ছাড়া কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর হুঙ্কার ছাড়া আর কেউ নাই। আল্লাহর হুঙ্কারে গোটা কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে শুরু করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে আবার তিনি রূহ দিবেন। ইসরাফিল ফেরেশতা আবার তিনি জীবিত হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে, রে ইসরাফিল, আমি আল্লাহ তোকে 3টা ফুৎকারের জন্য বানাইছি, ইতিমধ্যে তুমি 2টা ফুৎকার দিয়ে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইসরাফিল, বাকি একটা ফুৎকার আছে, এই ফুৎকার দিয়া তুমি তোমার খেলা চিরতরে শেষ করে দাও। এখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফুৎকার দিবে, এমন প্রকম্পন শব্দের আওয়াজ হবে, ওই ইসরাফিলের 3 নাম্বার সিংহার ফুৎকারের আওয়াজে মানুষগুলো আবার, যেসব মানুষগুলো মরে গেছিল ওই সব মানুষগুলো আবার আস্তে আস্তে তারা উঠতে থাকবে। যারা রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারা সেইখান থেকে উঠে দাঁড়াবে, যারা আগুনে পড়ে মারা গেছে সেইখান থেকে উঠে দাঁড়াবে। এভাবে করিয়া যারা আগুনে পড়ে মারা গেছে সেইখান থেকে উঠে দাঁড়াবে, এভাবে করিয়া যারা সমুদ্রে পড়ে মারা গেছে তারা সেইখান থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল থেকে যখন 3টা ফুৎকার দেওয়ার জন্য বলবেন, তখন সব মানুষগুলা উঠে পড়বে। সব মানুষগুলা উঠিয়া আল্লাহর কাছে জমায়েত হইয়া হিসাব দেওয়ার জন্য তারা রেডি হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওই কাল কঠিন কিয়ামতের ময়দান এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এভাবে করে স্ত্রী তার স্বামীকে চিনবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না, ছাত্র তার ওস্তাদকে চিনবে না, সবাই ইয়া নাফসি, এমনকি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কাল কঠিন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো যখন কিয়ামতের আযাবের মধ্যে ভোগ করতে থাকবে, আল্লাহর পয়গম্বর তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল, আমার বন্ধুকে মাথা উঠাবার জন্য বলো। আমার বন্ধু যদি সিজদা থেকে মাথা না উঠায়, আমি আল্লাহ কিন্তু হাসরের ময়দানের বিচার কাজ শুরু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করবে, জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি খবর পৌঁছাও,
আমার বন্ধু সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, আমি আল্লাহ কিন্তু দুনিয়ার জমিন আমার বন্ধুকে এভাবে করিয়া উম্মত থেকে নিরাশ করি নাই। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার বন্ধুকে নিরাশ করি নাই। ডাক দিয়া বলো, আমি আমার বন্ধুকে শাফাআতের জিম্মা দিয়া দিলাম। আমার বন্ধুর যাকে মনে চায় তাকে ধরে ধরে জান্নাতের মেহমানখানায় প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো তখন সূর্যের তাপ, সূর্য তখন মানুষের এক হাত উপরে চলে আসবে। বেঈমান কাফের মুরতাদের মাথার মগজগুলো গলে 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 পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে থাকবে। ভাতের ফুটন্ত মারের মতো এগুলা ফুটতে শুরু করবে। শুধু তাই নয়, মানুষগুলা এভাবে করে উলঙ্গ অবস্থায় থাকবে, কাপড় ছাড়া থাকবে, পায়ের নিচে কোনো জুতা থাকবে না। শুধু তাই নয়, মানুষগুলো এক পায়ের তালুর উপরে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। 50,000 বছর পরে দয়ার নবী, মায়ার নবী, আখির নবী আল্লাহকে বলবে, আল্লাহ আপনি এখন বিচারের কাজ শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বিচারের কাজ শুরু করবে। আল্লাহ পাকের প্রথম বিচারের কাজ হলো নামাজ দিয়ে সব মানুষের বিচারের কাজ শুরু করবেন। যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছেন, মনে করবেন এই নামাজ আপনার আমার প্রথম হিসাবের জবাব হবে। নামাজটাকে যারা সুন্দর মতো পড়তে পারেন নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য, ওই নামাজিদের জন্য নামাজ কিন্তু তাদের কোনো কাজে আসবে না। যারা নাকি অবহেলার সাথে নামাজ পড়েছে, যারা নাকি কোনো কদর ছাড়া নামাজ পড়েছে, যারা নাকি গুরুত্ব ছাড়া নামাজ পড়েছে, যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানের প্রথম হিসাব যেহেতু নামাজ দিয়ে হবে, সুতরাং নামাজের মধ্যে যার ধরা খেয়ে যাবে, বাকি পরবর্তী ধাপগুলো এমনিই সে ধরা পড়ে যাবে। আর এই নামাজের যার সুন্দর করে পড়বে, দুনিয়ার জমিনে সুন্দর করে ওযু বানাইয়া নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, জামাতের মধ্যে নামাজ পড়বে, তার আমলনামায় নেকি দেওয়া হবে। আর ওই নামাজের হিসাব দেখে দেখে, নামাজের হিসাব দেখে দেখে আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে শাফাআত কইরা 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 জান্নাতের মেহমান বানায়া দিবে। আল কারিয়া মানে প্রকট বিকম্পন শব্দের আওয়াজ। মাল কারিয়া মানে প্রকট বিকম্পন শব্দের আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন এই প্রকট বিকম্পন শব্দের আওয়াজ এটা বড় কিসের আওয়াজ? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আরে চান্দনী এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মা, ভালো মতন শোনো। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমার আল্লাহ সৃষ্টির সূচনা লগ্ন থেকে এমন একজন ফিরিস্তা তৈরি করে রেখেছেন, যেই ফিরিস্তার মাথা হলো আসমানে, যেই ফিরিস্তার পা হলো জমিনে, যেই ফিরিস্তার দুই ঠোঁটের মাঝখানে এমন একটা শিঙ্গা আমার আল্লাহ ফিট করে রেখেছেন। আর ওই ফিরিস্তার নজর হলো আল্লাহর আরশের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবে, ও ইসরাফিল ফিরিস্তা তুমি এখন সিংগায় ফুৎকার দাও, এই ঘোষণা আসার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় একটা করে ফুৎকার দিবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই সিংগার ফুৎকারের আওয়াজটা কিরকম আওয়াজ হবে? আপনারা তো অনেক আওয়াজ শুনেছেন, যেমন টায়ার পাংচারের আওয়াজ, বজ্রপাতের আওয়াজ, এভাবে করিয়া ঢোল ডাকরের আওয়াজ শুনেছেন, এভাবে করিয়া চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছেন। ওই যে আওয়াজ আল কারিয়া, এমন প্রকম্পন নিয়ে একটা আওয়াজ দেওয়া হবে। এই আওয়াজটা দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়াটা ভেঙে তছনছ হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বুঝাবার জন্য এই সূরার মধ্যে কারিয়া শব্দটা 3 বার ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরামগণ ডাক দিয়ে বলে, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল
তুমি সিংহায় ফুৎকার দাও। এভাবে করে আমার আল্লাহ 3 বার ঘোষণা দিবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। আল্লাহর অর্ডার অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিকভাবে 3টা ফুৎকার দিবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, প্রথম সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এমন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে, পৃথিবী তার শক্তি সব হারায় ফেলবে, পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি হারায় ফেলবে। এখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থাকার ফলে আমরা মাটিতে লেগে লেগে হাঁটতে পারি, তখন পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি হারায় ফেলবে। তখন এমন জোরে একটা কাঁপুনি দেওয়া হবে, কাঁপুনি ঠেলায় মানুষগুলা উঠতে উঠতে ছিটকে ছিটকে পড়বে। যেমন আপনারা দেখতে পান অন্ধকারের মধ্যে যখন একটা লাইট জ্বালায় দেন, ঠিক ওই সময় দেখতে পান ওই যে লাইটের সামনে দেখেন অনেকগুলো পোকামাকড় ছিটকে ছিটকে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি হারায় ফেলবে। হারানোর ফলে মানুষগুলা উড়ে উড়ে ছিটকে ছিটকে এক ঠেলায় কে কোথায় চলে যাবে কোনো চিন্তা করবে না। ঠিক ওই সময় বড় বড় টাওয়ারগুলো দুমড়ে মুচড়ে যাবে, ঠিক ওই সময় বড় বড় বিল্ডিংগুলো দুমড়ে মুচড়ে যাবে। শুধু তাই নয়, এত সুন্দর আসমান তখন ভেঙে যাবে। ঠিক শুধু তাই নয়, ওই সূর্য তার আলো হারায় ফেলবে, চাঁদ তার আলো হারায় ফেলবে, এই সমুদ্রের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে। শুধু তাই নয়, ওই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে মা দিবে একটা দৌড়। শুধু তাই নয়, 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলো সাথে সাথে কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে আমাকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন। ভাইরা আমার, প্রথম সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে মানুষগুলা ছিটকে ছিটকে পড়ে যাবে। তখন মানুষের দিকে নজর করলে দেখা যাবে মানুষগুলা কেমন জানি নেশা করে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়ামা হুম বিসুকারা, ওই মানুষগুলা কিন্তু নেশাও করবে না, ওই মানুষগুলা কিন্তু কোনো নেশাজাত দ্রব্য পান করবে না। কিন্তু এই কঠিন কিয়ামতের অবতারণা দেখে, কিয়ামতের প্রথম অবতারণা দেখে মানুষগুলো কেমন জানি পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এখন আপনারা যত বড় পাহাড় দেখতে পান ওই ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজে ওই পাহাড়গুলো দুমড়ে মুচড়ে যাবে, ওই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমরা এখন দুনিয়ার জমিনে দেখতে পাই আমাদের হলো 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। মাটিকে স্থির রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক হিসেবে এই পাহাড়কে ব্যবস্থা করে দিলেন। তখন পাহাড়গুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বর্ণনা দিতেছেন ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবে, তখন ওই পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে থাকবে। আপনারা দেখতে পান শিমুল তুলার গাছের আশেপাশে ওই তুলার ছোট ছোট অংশগুলো কেমন আকাশে করে উঠতে থাকে। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই পাহাড়গুলো ভেঙ্গে ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে তুলার মতো উঠতে থাকবে। ওই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর অর্ডার করবেন ইসরাফিল তুমি এখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও। যখন ইসরাফিল দ্বিতীয় সিংহার মধ্যে ফুৎকার দিবে
তখন পৃথিবীর যত মানুষগুলো আছে সব মানুষগুলো মরতে শুরু করবে, জিনগুলো মরতে শুরু করবে, মানুষগুলো এভাবে করিয়া মরতে শুরু করবে। পুরা দুনিয়া খালি হয়ে গেছে, জিনও খালি হয়ে গেছে, মানুষও খালি হয়ে গেছে। এখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ আপনার অর্ডার অনুযায়ী আমি সবাইকে জান কবজ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে আজরাইল বলো এখন আর কে কে জীবিত আছে? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি আজরাইল আছি, আমার 3 জন বড় বড় সহকর্মী ভাই, 3 জন বড় বড় ফেরেশতা বাকি আছে, আর আল্লাহ আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল তুমি এখন তোমার 3 জন সহকর্মী বড় বড় ফেরেশতাদের জান কবজ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় 3 জন ফেরেশতার জান কবজ করে ফেলবেন। যে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে গোটা দুনিয়াটা বেসাকার হয়ে গেল, কিয়ামতের অবতারণা শুরু হয়ে গেল। ওই ইসরাফিলকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে ফেলবেন। শুধু তাই নয়, এই 3 জনকে আজরাইল জান কবজ করার পরে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ আপনার অর্ডার অনুযায়ী 3 জন বড় বড় ফেরেশতাকে আমি কবজ করে ফেলেছি, এখন আর কে কে আছে? বলে, আল্লাহ আমি আজরাইল আছি, আর আল্লাহ আপনি আছেন, আপনি ছাড়া তো আর কেউ নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মুতু ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুমিও জান কবজ করে ফেলো। যখন এই ঘোষণা আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মালিক যদি আমি জানতাম আমার নিজের জান নিজের কবজ করতে হবে, আয় আল্লাহ আমি এই কাজ থেকে আপনার কাছে আমি পানাহ চাইতাম। আল্লাহ পাক বলবেন, কাপাকাপি করা চলবে না, যাও তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াও, ওখানে গিয়ে তুমি তোমার জান কবজ করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে